হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর পুরো ব্লগটি কেমন হয়েছে জানাতে পাশে থেকে সকলে। তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আচ্ছা, এবার কি করা যায় বলো তো? তাহলে তোমরা চলো আজ আমার সঙ্গে এখানকার অর্থাৎ বেলদার রাধা মাধব মন্দির বা অনেকে আবার সত্যনারায়ণ মন্দির বলে জানেন, ওই মন্দিরটি ঘুরে আসি। যেমন কথা তেমন চললাম মন্দির ঘুরিয়ে দেখাতে। তোমাদের পৌঁছে তো গেছি, কিন্তু বাইরের যে সাজসজ্জা বা লাইটিংগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু ঠিক ঢোকার মুহূর্তে গেটের মুখ থেকে এত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে জায়গাটা দেখলেই মানে তোমার মন ভরে যাবে। অপরূপ সুন্দরভাবে সাজানো ছিল, ঠিক আছে। খুব সুন্দর লেগেছে জায়গাটা। আর বিশ্বাস করো তোমাদেরও সকলের খুব ভালো লাগবে। যাই হোক, এবার চলো মন্দিরে ঢোকা যাক। মন্দিরের ভেতরটা কেমন হয়েছে সেটা দেখবে। প্রথমে ঢুকে এই যে সামনে রাধা আর কৃষ্ণর মূর্তি রাখা ছিল, যেখানে খুব সুন্দর করে সাজানো, দেখো একটা নৌকোর মধ্যে। তারপরে এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ভেতরের যে প্যান্ডেলটা করেছিল সাজানো খুব সুন্দরভাবে। কৃষ্ণের যে ছোটোর থেকে বড় অবধি তার যে কাহিনিগুলো, সেই কাহিনিগুলো কিছু কিছু কাহিনিকে তুলে ধরেছে সুন্দরভাবে। জায়গাটা চারিদিকে সাজিয়ে রেখেছিল। আর আমরা যেহেতু বিকেলে এমন টাইমে গেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, তো এই সময় সন্ধ্যা আরতির সময় আমরা গেছিলাম বলে সেটাও দেখতে পেয়েছি। আর এইটা হচ্ছে আসল ঠাকুর সত্যনারায়ণ মন্দিরের, ঠিক আছে। এবার চলো এবার পুরো চারিদিকের ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে শ্রীকৃষ্ণ যে তার কনিষ্ঠ আঙুলকে দিয়ে গোবর্ধন পর্বতকে ধরে রেখেছিলেন সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছিল। আর তার অপর দিকে ছিল নারায়ণের অনন্ত শয্যা। এরপরে আর একটু ভেতরে ঢুকলেই বাম দিকে যে, এটা মিডলে ছিল আগেই বলেছি, এবার বাম দিকে যেটা ছিল ঝুলন, রাধাকৃষ্ণের যে ঝুলন যেটা হয় সেটা দেখানো ছিল। সেই দৃশ্যটাও এখানে লেখা ছিল, এটা জগন্নাথ দেবের যে দর্শন। এবং এরপরে যেটা ছিল সেটা একটা বিশাল পার্ট, যেটা হলো যে বকাসুরের বধ। তিনি কীভাবে বধ করেছিলেন বকাসুরের সেই পর্বটাও এখানে তুলে ধরেছে। খুব সুন্দরভাবে এখানে চিত্রগুলো সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছিল। আর এরপরে যেটা ছিল সেটা হলো নন্দলায় যে কৃষ্ণের আগমন ঘটেছিল সেই যাত্রাপথ, সেটাকে তুলে ধরা হয়েছে। এছাড়া অপরদিকে এই দেবীর নাম যদি কেউ জেনে থাকেন, এই দেবী মাতার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে বলবেন। আমি কিন্তু সত্যি এনার নাম জানি না। যাই হোক, এটা আমি এবারে সত্যনারায়ণ মন্দিরে গিয়ে নতুন দেখলাম, এনার মূর্তি আগে দেখিনি কখনো। তারপরে এদিকে ছিল গনুদাদার একটা মূর্তি সুন্দর সামনে সাজিয়ে রাখা ছিল। এরপরে যেটা ছিল এই যে এটা হচ্ছে আসল জায়গা। এবার তোমাদের এই জায়গাটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, যাই হোক এতটুকুনি আজকের মতো, কারণ বাড়ি ফিরতে হবে। এখানে দেরি করলে চলবে না বন্ধুরা, কারণ বাড়িতেও গোপাল ঠাকুর আছে, তাই ওরও জন্মদিনটা পালন করতে হবে, তাই না? যাই হোক, আজকের মতন এতটুকুনি। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও। টাটা, খুব ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ব্লগে।